মর্নিং একটু বেশি ছিল, এটা অনলি ফর আইএসএল বলছি। ডিপিসিএল এইচপিসিএল দলের কোয়ান্টিটি আরো বাড়বে। ডিজেলের আছে আপনার 1.2 কিলো লিটার। তো ত্রিপুরাতে আপনার আইএসএল রেটের আউটলেট হচ্ছে 115টা কোঅপারেটিভ, এইচপিসিএল 15 আর বিপিসিএল 90। আশ্বস্ত করেছিলাম যে মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে যে সারা বিশ্বের মধ্যে পেট্রোল এবং ডিজেলের সরবরাহ নিয়ে একটা অনিশ্চয়তা, একটা অস্থিরতা দেখা দিয়েছে, এবং এতে করে আমরা দেখেছি আমাদের রাজ্যেও মানুষের মধ্যে একটা অনিশ্চয়তা, অস্থিরতা দেখেছিলাম যে হয়তোবা পেট্রোল এবং ডিজেলের সংকট তৈরি হয়ে গেছে। তা আদৌ অমূলক, মোটেও সত্য ছিল না। দপ্তরের তরফ থেকে আমরা মানুষকে আশ্বস্ত করেছি, জনগণও আমাদের ডাকে সেখানে সাড়া দিয়েছে। আমি আজকেও যখন দেখলাম বা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ডাইরেক্টর ফুড, সেক্রেটারি ফুড বা আমাকে যখন বিভিন্ন মানুষ আমাকে ফোন করে বা মেসেজের মাধ্যমে পেট্রোল পাম্পের বাইরে দাঁড়িয়ে থাকা লাইনগুলো ছবি তুলে ভিডিও করে যখন পাঠাচ্ছেন, তৎক্ষণাৎ আমরা মিটিং ডাকি। সেক্রেটারি ফুড, ডাইরেক্টর ফুড, আইওসিএল, বিপিসিএল এবং এইচপিসিএল, এসডিএম সদর মহকুমা, রানীর জিরানিয়া এবং আমাদের মোহনপুরের, তাদেরকে নিয়ে যে অ্যাকচুয়াল কন্ডিশনটা কি রয়েছে তা জানার জন্য, এবং আলোচনাক্রমে আইওসিএল, আপনারা জানেন ত্রিপুরা রাজ্যে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের হচ্ছে সব থেকে বেশি পাম্প আমাদের সারা রাজ্যে অবস্থিত রয়েছে। 115খানা পাম্প আইওসিএল এর রয়েছে, ভারত পেট্রোলিয়ামের 19খানা পাম্প রয়েছে, এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম এইচপিসিএল এর 15খানা পাম্প রয়েছে। সর্বসাকুল্যে 149টা পাম্প সারা রাজ্যে আমাদের জনগণের মধ্যে পেট্রোল এবং ডিজেল সরবরাহ করে যাচ্ছে। আইওসিএল, বিপিসিএল এবং এইচপিসিএল এর আধিকারিকদের সাথে কথা বলে যেটা আমরা জানতে পারলাম যে পেট্রোল এবং ডিজেল ত্রিপুরা রাজ্যে পর্যাপ্ত পরিমাণে মজুদ রয়েছে। কোথাও কোনো প্যানিক বা উদ্বিগ্ন, উৎকণ্ঠা ছড়ানোর কোনো বিষয় নেই। আমি রাজ্যের জনগণকে সেটা আশ্বস্ত করতে চাইছি দপ্তরের তরফ থেকে। এবং আধিকারিকদের সাথে কথা বলে যেটা আমরা জানতে পেরেছি যে অন্তত 15 দিনের স্টক আরও আমাদের রাজ্যে পেট্রোল এবং ডিজেলের রয়েছে। অল দ্য এসডিএম এবং এসডিএমরা 3জন যে এসডিএম এখানে আছেন, মোহনপুর সদর এবং জিরানিয়া, তাদেরকে বলা হচ্ছে যে আপনাদের এলাকাতে, স্ব এলাকায় গিয়ে মাইকিং করুন, যাতে কোনো পেট্রোল পাম্পে অযথা ভিড় না হয়, যাতে কোথাও কোনো ব্যবসায়ী যেন কালোবাজারি, মজুদদার যাতে দ্রব্যমূল্যের আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করে দ্রব্যমূল্য বৃদ্ধি না করে। তবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, পেনাল্টি ইম্পোজ করা হবে। দেখেছেন, আমি আবারও বলছি, কোথাও কোনো পেট্রোলের বা ডিজেলের সংকট নেই। যদি কোনো পেট্রোল পাম্পে লেখা থাকে যে পেট্রোল নেই, এর অর্থ এই নয় যে পেট্রোল নেই। হয়তো ডিপো থেকে ট্রানজিটে, মানে গাড়িতে আছে, লোডিং আনলোডিং হবে, তার ট্যাঙ্কে হয়তো পেট্রোল নেই। এখানে আইওসিএল এর প্রতিনিধি আছেন, বিপিসিএল এর প্রতিনিধি আছেন, এইচপিসিএল এর প্রতিনিধি আছেন। রেগুলার স্টক তারা মেনটেন করছেন। এবং অ্যাগেন আমি বলছি, যা পেট্রোল ডিজেল আছে 15 দিন আমাদের আগামী দিনে স্বাচ্ছন্দ্যে সুন্দরভাবে রাজ্যের মানুষকে আমরা 149টা পাম্পের মাধ্যমে সেখানে সার্ভিস আমরা প্রদান করতে পারব। যে পেট্রোল পাম্পে আপনি ভিড় দেখেছেন আজকের এই প্রেস মিটিং, তার জন্যে যে মানুষকে আশ্বস্ত করার জন্য যে কোথাও যেন কোনো প্যানিক তৈরি না করে। হয়তো বা পেট্রোল শেষ হয়ে যাচ্ছে, ডিজেল শেষ হয়ে যাচ্ছে, কাল থেকে হয়তো নাও পেতে পারি, এ ধরনের ভাবার কোনো কারণ নেই। সাফিসিয়েন্ট স্টক আছে, আগেও বলেছিলাম। আর যখনই আমরা দেখব যে ক্রাইসিস আসছে, আমরা অন্তত সপ্তাহ 10 দিন আগে থেকেই মানুষকে জানিয়ে দেব।